তোমাকে ঘন ঘন আমরা বিদেশ যেতে দেখি না। না, কিন্তু অনেক মেয়ে ঘন ঘন বিদেশ যায়, সুন্দর সুন্দর ছবি দেয়, দে বিউটিফুল, সো ওরা সুন্দর ছবি দিতে পারে, কখনো ফটো ক্রেডিট দেয় না। কখনো এই প্রসঙ্গটা তোমার মাথায় এসেছে? হ্যাঁ এসেছে। আমি আসলে এদেরকে খুব বেশি ফলো করি না। আচ্ছা, আমার ব্রেইনলেস পিপল পছন্দ না। আই লাইক পিপল হু হ্যাভ আ ব্রেইন, মানে and they use it. হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি। এরকম মানুষ আমার ফলো করার মতো কোনো আসলে আমি রিজন খুঁজে পাও না। পাই না। এক্স্যাক্টলি। তুমি আসলে প্রেমিকা হিসেবে কেমন টাইপ? আমি প্রেমিকা হিসাবে ভীষণ নরম সরম, যদি বলি। পজিটিভ না? না, পজিটিভ একদমই না। আমি পজিটিভ না। আমি যদি বলি যে আমি অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি এফোর্ট দিতে পছন্দ করি। রিলেশনশিপে আমার এফোর্টটা বেশি থাকে। সো পুরো একটা ওয়ার্ল্ড তাকে ঘিরে আমার ক্রিয়েট করা হয়, এরকম টাইপের। এবার ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। তুমি বলেছো তুমি নাটক সিনেমা খুব কম দেখো, তারপরেও ফ্রেন্ডরা কলিগরা মিলে হলে একটা মজা হয়। হ্যাঁ, না হলে দেখা হয়, যেগুলো নতুন মুভি আসে সেগুলো দেখা হয়। কোনটা দেখবে? সবগুলোই দেখবো। একদিনে না, একদিনে তো হবে না। এবারে প্রোমো টিজার সবকিছু মিলে হাইপ সবগুলোরই ভালো। কোনটার ব্যাপারে তুমি বেশি অ্যাট্রাক্টেড হয়েছো এবং কেন? জঙ্গলিতে আমার অভিনয় করার কথা ছিল। আমি 3 দিন রিহার্সালেও গিয়েছিলাম। আমি সেটে সবার সাথেই মিশেছি, কথা বলেছি। একটা সার্টেন টাইম পরে আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা দেখি প্লে করছে, মেবি ওটা আমার সাথে যায় না, মানে যেটা দেখি এখন করছে। কারণ আমি নতুন একেবারেই, আমার তো ওরকম কোনো এক্সপেরিয়েন্স নাই নাটকের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে বা যেটাই হোক, অভিনয়ের ক্ষেত্রে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। তো আমার মনে হয়েছে যে আমার সাথে যাচ্ছে না ক্যারেক্টারটা, সামহাও কোথাও একটা ক্ল্যাশ করছে। আমি ওরকম না, করলেও ভালো হবে না। তো একটা জিনিস যদি ভালো না হয়, ওটা করার কোনো আসলে দরকার নেই আমি মনে করি। কারণ অপরচুনিটিজ আরও অনেক আসবে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বড় একটা প্রজেক্ট। এটা করলে হয়তো আমি অনেক অনেক ভালো একটা এক্সপোজার পেতাম। হ্যাঁ আসলে, তবে আমার মনে হয় যে অপরচুনিটিজ আসতেই থাকবে। দু একটা বেছে বেছে কাজ করলে তো ক্ষতি নেই। ওকে, ডু ইউ রিগ্রেট? প্রত্যেকটা এইজের না আসলে একটা ব্যাপার আছে। আমি 15 বছর বয়সে যেটা করেছি, ওটা আমার কাছে তখন অনেক ভাইটাল ছিল, অনেক ইম্পর্টেন্ট ছিল। এখন আমার কাছে হয়তো ওটা কোনো বিষয়ই না, হয়তো আমি হাসবো এটা শুনলে। তখন ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তো ওইভাবে যদি চিন্তা করি, তেমন কোনো রিগ্রেট নেই, কারণ আমরা তো আসলে এক্সপ্লোর করছি না। এক্স্যাক্টলি। তো এখন আমি ভুল হয়তো করছি, আমি বুঝছি না, আরো 5 বছর পরে গিয়ে বুঝবো যে আমি একটা ভুল করছিলাম। So, এটা আসলে লাইফের, যদি বলি, এটাই সব থেকে সুন্দর পার্ট, যে আমরা এক্সপেরিয়েন্স করি সবকিছু। মানে রিগ্রেট থাকার কোনো জায়গা নেই আসলে। ওকে, আমরা ঘুম পড়িতে দেখেছি, এরপর আমরা পূর্ণিকে সামনে কিসে কিসে পেতে যাচ্ছি, বা পূর্ণির ফিউচার প্ল্যানটা কি ফিল্ম নিয়ে? আমি আসলে অভিনয় নিয়ে একটু ভেবেচিন্তে আগাতে চাচ্ছি এবার। পজিশনে আগানোই ভালো। মানুষের আমার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে ঘুমপড়ি করার পরে। আমি এটা ভাঙতে চাই না। যদি ওই লেভেলের কিছু করতে পারি, আবার যদি ওরকম কোনো স্ক্রিপ্ট পাই, ওরকম লাইক সেট ডিরেক্টর, আর্টিস্ট, কো আর্টিস্ট যদি এরকম পাই, তাহলে হয়তো আমি করব। কারণ আমার না আসলে অভিনয় নিয়ে এত বেশি উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা এখনও নেই, কারণ আমি জিনিসটা একদমই নতুন। আই এম স্টিল এক্সপ্লোরিং। তো আমার মনে হয় একটু ধীরে সুস্থে আগানোই ভালো। খুব বেশি তাড়া নেই আমার। কোয়ালিটি নট কোয়ান্টিটি। ভেরি গুড, আই এম সো হ্যাপি টু টক উইথ ইউ।